গুড মর্নিং। আজকে সানডে, ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশও হয়ে গেছি। এই যে এবারে বারান্দার দরজা খুলছি সূর্যকে দেখব বলে। আমার মেয়েও কিন্তু পাশে আছে। তবে বাইরে দেখতে পাচ্ছি প্রচুর নিমপাতা পড়েছে। দেখো কাণ্ড, এই দেখো আমার মেয়ে একেবারে ঝাঁপিয়ে পড়েছে নিমপাতার ওপরে। কালকেও কিন্তু এত ছিল না, জানো তো, রাত্রিরে কখন হাওয়া দিয়েছে হয়তো, এত পাতা পড়েছে। দেখো ওপরেও পড়েছে। যাকে আগে সূর্যকে তো দেখে নি। এই দেখো কি দারুণ লাগছে না, একদম আমার মন ভালো করে দেওয়ার মতো ওয়েদার, মানে একদম আমার মনের মতো ওয়েদার যাকে বলে। আজকে সানডে, তাই রাস্তাঘাটও খালি, কোনো স্কুলের ব্যাপার নেই, কোনো অফিসের ব্যাপার নেই। এই যে পাতাগুলো ওপর থেকে হাত দিয়ে ফেলে দিচ্ছি, তবে আজকে ঝাঁট দিয়ে কিন্তু এই নিম পাতা বিদায় করতে হবে। গাছটা বেশ দূরেই আছে, অনেকটা তো ছেঁটেও দিয়েছি, কিন্তু তাতেও জানো তো বড্ড পাতা পড়ে আমারই বারান্দাটায়। যাকগে, আর কি করা যাবে, চলো বিছনাটা করি। কিছুই হয়নি এখনো অবধি। ফ্রেশ হয়েই মনে হয় একবার বারান্দায় যাই। এই এখন ঝাঁট দিচ্ছি, তারপরে বেড কভার পাতবো, তবে আমার বিছনা কমপ্লিট হবে। এখনও কাঁথাটা একটু একটু নিই জানো তো, কিন্তু পাখা চালিয়েছি। এই দেখো কত বেজে গেছে। তবে আজকে অতটা চাপ নেই জানো, কেননা রবিবার তো। দরজাটা আবার খুলছে না কেন, কি জ্বালা। দেখো দরজাটা আবার আটকে গেছে, এইবার খুললো। হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে রবিবার তো, তো বাপি দেরি করেই আসে, তাই জন্যে আমার অতটা চাপ নেই। দরজাটা বন্ধ করে দিলাম, বিছনাও হয়ে গেছে আমার। এবার বাইরে যাব, ওয়াশিং মেশিনটা চালু করে দিই। বাস, চলো বাইরে চলে এসেছি। এখান থেকেও আরেকবার সূর্যকে দেখব, তবে আমার মন ভরবে। সারা দিনের মতো এই সকালেই যা দেখি। এই দেখো কি সুন্দর লাগছে না, কি বিউটি। যাই হোক, বেশিক্ষণ আর দাঁড়াবো না, চাটা করতে হবে। রান্নাঘরে চলে এসেছি। আজকে আমার পায়রা সন্তান এখনও বসে নেই, তাই জলটা চট করে আগে চলো ভরে নিই। ওরা যখন নেই তখন আমার অত ব্যস্ততা নেই, আগে জলের কাজটা করে নিই, এলে তারপর নিশ্চয়ই দেবো। ম্যাগির বলে জলটা ভরলাম, তারপর দেখি কি একটা সুতো মতো পড়ে আছে, আবার সেই জল ফেলে দিলাম, দিয়ে নতুন করে জল ভরছি। আমার চায়ের জলটাকে আগে বসিয়ে দিই, দিয়ে তারপরে জলগুলো রাখতে যাব। ব্যাস, চা হয়ে গেল, এবার চা খেতে বসেও পড়ব। মহিলাকে রেডি করে দিয়েছি, এই যে দরজার দিকে তাকিয়ে বসে আছেন, আর আমিও বসে গেছি চা খেতে। ম্যাগি এইমাত্র বেরিয়ে গেল, আর আমি চলে এসেছি এইবারে বারান্দায়। দেখো দরজা খুললাম, এইবারে নিম পাতাগুলোকে আগে বিদায় করতে হবে, তাই ঝাঁটা নিয়ে চলে এসেছি। পুরোটা ঝাঁট দিয়ে নিচের বাগানে ফেলবো। একদিক দিয়ে সুবিধে হয়েছে, আমার নিচটা পুরো বাগান, আর প্রচুর নিম পাতা পড়ে থাকে, তো সেখানেই আমার এই নিম পাতাগুলো ফেলে দেবো, জড়ো হয়ে থাকবে, ফার্টিলাইজারের কাজ হয়ে যাবে। এই যে একদম পরিষ্কার করে দিয়েছি, দেখো। হে
এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভীষণ ভীষণ ভালো আছো। আর আমিও মোটামুটি ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 8:25। এই কিছুক্ষণ আগেই ম্যাগি গেল। আজকে রবিবারের বাজার তো, যে কারণে বাপি একটু দেরি করেই আসে। আর আমি এই যেই চলে গেছে ম্যাগি, আমি দেখলে তো বারান্দার ওই নিম পাতাগুলোকে বিদায় করলাম। আজকে সকালে 2টো নিম পাতা ম্যাগি খেয়ে নিয়েছে। জানো কি বলবো বলো? মানে ওর এক এক দিন ইচ্ছে করে না, আবার এক এক দিন মনে করে বোধহয় যে খুব পুষ্টিকর খাবার খাচ্ছি। তো যাই হোক, কালকে গৃহপ্রবেশ দারুণ লেগেছে। তোমাদের সঙ্গে যতটুকু পেরেছি শেয়ার করেছি। আশা করব যে তোমাদেরও ভালো লেগেছে পুরো ভিডিওটা। তো এই যে জামাটা, এটা তোমাদের দেখাবো, যেটা কালকে পরবো বলে প্ল্যান করেও পরতে পারলাম না। কি বড় জানো, আমার আইডিয়াই ছিল না। তারপর চিন্তা করে দেখলাম এই জামাটা কোনোদিন পরিনি, মানে একদম নতুন। মানে পুজোতে কোনো একটা পুজোতে নিয়েছিলাম, তারপরে আর কোনোদিনই পরা হয়নি। পুজোয় তো বেরোইও না, কিছুই না, ওই পাট করে রয়েই গেছে, আর পরাও হয়নি। সেটা এতটা বড় না, মানে নিজেরই বেশ ভালো লাগলো। কেননা দেখো, জামা ছোট হলে টেনশন হয়, বাট জামা বড় হলে তো নিজেরই একটু মানে ভালো ফিল হয় না, যে ও তার মানে আমি অতটাও মোটা না যে জামাটা আমার কাছে লুজ হয়েছে। তো আমারও তাই, আমারও মনের মধ্যে বেশ একটা আনন্দ হলো। তবে ওটাকে স্টিচ করাতে হবে, না হলে ওই জামাটা আমি কোনোদিন পরতে পারবো না। তো সেটা করাবো। আর রান্না বান্নার কথায় তারপরেই আসতে হয়। রান্না বান্না আজকে মৌরলা মাছ ভাজা করব। সেই দিনে শুক্রবার দিন, তো আমি কোনো শ্যুট করি না বলে তোমরাও জানো না। শুক্রবার দিনকে, শুক্রবার না শনিবার, শনিবার বোধহয়, কি জানি আমার ঠিক মনে নেই। কালকে না আগের দিন মোটামুটি বাচ্চুদা আমাকে দিয়ে, শুক্রবার শ্যুট করিনি তো ওই জন্য জানো না। বাচ্চুদাকে বলেছিলাম একটু মৌরলা মাছ খেতে ইচ্ছে হয়েছিল, তো উনি ওই 300 মতো মৌরলা মাছ দিয়ে গেছেন। তো মৌরলা মাছটা ভাজা করব, আর মাছের ঝোল করার ইচ্ছে আছে। কেননা কালকে তো অনেক মানে এইসব এদিক সেদিক খাওয়া হয়েছে। আজকে একদমই নর্মালে চলে আসবো, কেননা আমি খুব স্ট্রিক্ট মেনটেন করছি, যাতে ব্লাড টেস্টে আমার দেখা যায় যে কোলেস্ট্রল একদম নেমে গেছে। তো ওই জন্য চেষ্টা তো করছি। তো এই আর কি ঝাড়াঝাপটা রান্না করব। সজনে ডাঁটা আছে, মাছের ঝোলে সজনে ডাঁটাও দেবো। এই সব করে আর চলবে আর কি। আর আজকে বিগ বাস্কেটে কিছু অর্ডার দেবো। আমার কয়েকটা জিনিস সব ফুরিয়ে গেছে, আপেল ফাপেল এইসব আছে, এগুলো ফুরিয়ে গেছে, এগুলোকে অর্ডার দেবো। বেশ অনেকগুলোই জিনিস। তো সেটা পরে ম্যাগি আসুক, কেননা ওরা তো 7 মিনিটের মধ্যেই দিয়ে যায়, 7 থেকে 8 মিনিট ম্যাক্সিমাম তো দিয়ে যায়। এবার ম্যাগি এসে গেলে তখন ওরা এলে না খুব মুশকিল হয়। ওই জন্য ও এসে যাক, ওর হাত পা ধুয়ে টুয়ে ও একটুখানি মানে স্থিতি হোক, তারপরে আমি ওটা অর্ডার দিই। তো যাই হোক, এই ব্যাপার। আর তোমাদেরকে আমি জামাটা আগে দেখাই, তোমরা একবার দেখো জামাটা কি বড়। কিন্তু আমি মানে জানি না, সাইজ দেখেই তো অর্ডার দিই। আর আমার তো মানে বেশিরভাগই আইদার তৈরি করা, নয়তো অ্যামাজন থেকে অর্ডার দিই। বাট অ্যামাজনে তো সাইজ দেখেই অর্ডার দিয়েছিলাম, কি জানি এটা এত বড়, তার মানে আমি নিশ্চয়ই হয়তো একটু রোগা হয়েছি, না হলে কেন ফিট করবে না। তো যাকগে, ভালো কথা, সেটা পজিটিভ ব্যাপার যে আমার বড় হয়েছে। তো চলো জামাটা তোমাদের দেখাই। এই দেখো জামাটা পুরোটা খুলেছি, এটাই কালকে পরবার প্ল্যানে ছিলাম। এর উইডথটা দেখো, এই এতখানি আমি মানুষটা বলো তো, মানে প্রায় এই এতটা আমাকে স্টিচ করতে হবে, মানে মারতে হবে আর কি। আর হাতটাও বিরাট বড় জানো তো, মানে হাতের ফাঁদটাও বিশাল। এই দেখো, দেখেছো কতখানি ফাঁদ, মানে হাতটাও বিরাট। মানে পুরো ওভারঅলই আমাকে এটাকে স্টিচ করাতে হবে, তা না হলে এমনি জামাটা ভালো ছিল, এটাই পরার প্ল্যানে ছিলাম। গোল্ড প্রিন্ট আছে, খারাপ না জামাটা, কিন্তু এই অবস্থা। তো দেখলে কি অবস্থা, কতখানি বড়, মানে পুরো ঢাউস। যাই হোক, কালকে খুব মজা হয়েছে, খুব ভালো লাগলো। আর ওরা এত কাছে এসে গেছে, ভীষণ ভালো মানুষ ওরা। তো ভালোই হবে, মাঝে মাঝে যাব, গল্প করব, ওরাও আসবে। তো আমার একটা সঙ্গী হলো আর কি, কেননা আমার তো কাছে পিঠে একমাত্র বিদিশা ছাড়া আর কেউই নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরা আরও কাছে রইলো, মানে আমারই কমপ্লেক্সের মধ্যে। তো ভীষণই ভালো লাগছে। তো ওই আর কি, এখন আসা যাওয়া হবে। তবে ওরা সোম থেকে শনি তো দুজনে হাজব্যান্ড ওয়াইফই অফিসে থাকে, ওদের নিজস্ব অফিস তোমাদের বলেইছিলাম। তো ওরা তো সোম থেকে শনি অ্যাভেলেবেল নয়, বাট ওই রবিবারটা। তো ঠিক আছে, মানে যেটুকুই পাওয়া যায় সেটুকুই লাভ।
আর আমার নেল পলিশটা দেখো, বেশ ভাল লাগছে না? নিজেরই ভাল লাগছে, পরি তো না, বাট ভালো লাগছে বেশ। যাক গে, চলো এখন একটু হাঁটাহাঁটি করে নিই, তারপরে আবার ম্যাগু আসুক, তারপরে আসছি। হাঁটা হয়ে গেল। কি গরম হচ্ছে, বাপরে বাপ, বেশ ভালো গরম পড়ে গেছে। কালকে আমার প্রায় হোল নাইট পাখা চলেছে জানো, মানে একদম ওই হয়তো 3:30 গিয়ে আমি বন্ধ করেছি পাখাটা। খুব ঠান্ডা হয়ে গেছিল, বন্ধ করেছি। একজন আমাকে লিখেছো যে ওই টিফিন বক্স খুব তাড়াতাড়ি অর্ডার দাও, কেননা ওইগুলো একদমই মানে হেলদি নয় ওইতে খাবার রাখার। একদমই ঠিক। আর আমি অর্ডার দিয়েও দিয়েছি জানো তো, একদম স্টেনলেস স্টিলের অর্ডার দিয়েছি। যদিও কাঁচের টিফিন বক্স যেগুলো মানে কন্টেনার যেগুলো, সেগুলো মানে গ্লাস কন্টেনার, সেগুলো দেখতে খুবই ভালো, কিন্তু কি বলতো ওই হ্যান্ডেল করা খুব মুশকিল। মানে রেগুলারের সংসারে হাত থেকে একবার যদি বাই চান্স পড়ে গেল কি তখনই ভেঙে যাবে জিনিসটা। তো আমি ওইসব রিস্ক নিতে চাই না। যেটা ডেলি ইউজের ব্যাপার, সেটাতে অত ডেলিকেট জিনিস দিয়ে না ঠিক হয় না। তাই জন্য আমি সব স্টেনলেস স্টিল অর্ডার দিয়েছি, স্টেনলেস স্টিলের টিফিন বক্স, মানে কন্টেনার আর কি, 8টা। তো সেটা এলে তোমাদেরকে দেখাবো, খুব সম্ভবত কালকে বা পরশুর মধ্যেই আসবে। দেখলাম বেশ কুইক ডেলিভারি আছে, তো সেইটা অর্ডার দিয়েছি। আর ফ্রিজে ডোরেতে কিছু স্টোরেজ অর্ডার দিয়েছি, যাতে দরজায় ওগুলো লাগিয়ে তার ভেতরে জিনিস অর্গানাইজ করে রাখা যায়। এলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সেটা বেশ একটু দেরিতেই আসবে, বোধহয় 12-13 তারিখে ডেট দেওয়া আছে। তো যাই হোক, স্টেনলেস স্টিলের কৌটো বেশ ভালো, মানে বিভিন্ন সাইজের আছে জানো তো, মানে বড়, তারপর তার উপরে একটা এরম ভাবে আছে। তো আমার এগুলো বেশ ভালোই কাজের। আর স্টেনলেস স্টিল অলওয়েজ ভালো। প্লাস্টিক আমি আর অর্ডার দিচ্ছি না, কেননা প্লাস্টিক জিনিসটা ইউজ করাটা একদমই ঠিক না। তো আমি যখন দেখলাম নতুন করে অর্ডার দিচ্ছি, তখন আমি আর প্লাস্টিক অর্ডার দেবো না, একদম স্টেনলেস স্টিলই অর্ডার দেবো। যদিও বিগ বাস্কেটে আমি প্লাস্টিকের 3টে রেখেছি অর্ডার দেওয়ার জন্যে, তো ওইটাতে মাছ রাখার জন্যেই স্পেশালি অর্ডার দেবো। তো কেননা মাছের জন্য শুধু অত ভালো স্টেনলেস স্টিলটা নষ্ট করব, তাই জন্যে ভালো প্লাস্টিকের অর্ডার দিচ্ছি 3টে। তো সেইটা ওই মাছগুলো রাখার জন্যে, আদারওয়াইজ এমনি তো ওই স্টেনলেস স্টিলেই সব কিছু চলবে। তো চলো, ঘেমে যাচ্ছি, একটু পাখাটা চালাই, এখনো পাখা বন্ধ, দেখেছো? পাখাটা চালাই। আজকে আবার বাথরুম পরিষ্কার করতে আসবে। উফ, দেখি আজকে বাপিকে বলে ওই চায়না হুক না কি মাথা বলেছিল, সেইটা দিয়ে ওই ঘড়িটা যদি লাগাতে পারে আমার কিচেনের। আগে থেকে তো বলিনি, হয়তো হবেই না, কি জানি, দেখি ওকে বলে। কেননা ঘড়িটা নিয়ে খুব অসুবিধে হয়েছে, সেই মানে কাউন্টার টপের উপর শোয়ানো আছে, তো এরম ভাবে দেখি কি করব বলো, দেখছি কি করা যায়। তো চলো এখন একটু বসি, ম্যাগিও আসুক, তারপরে আসছি অবশ্যই তোমাদের কাছে। এই যে ম্যাগি আজকাল এসেই জল খায়, গরম যে পড়েছে সেটা আরও ভালোভাবেই বোঝা যাচ্ছে, তা না হলেও এরকম জল খেত না। তো এই জল খাওয়া হলো, এখন মহিলা চললো নড়তে নড়তে হাত পা ধুতে। দেখো বাথরুমের সব বার করে রেখেছি, যুগল আসবে। আর এই যে এসেই আবার বাইরে দেখছে, হয়ে গেছে ওর ধোয়ানো, এখন আমি মুছিয়ে দিচ্ছি। দেখেছো, গলা থেকে আবার খোলেনি, এখন আবার গলা থেকে খুলবো, তারপরে উনি নামবেন। চলো নামো, চলো। বাপি এখন আর ওকে ফেরত দিতে আসেনি, ওর ভাই দেবু এসছে, যে কারণে সেই পেরেকের কথাটা আর বলতে পারলাম না বলো। আবার কাল থেকে তো ওর পুরো ডিউটি, কি জ্বালা। আবার সেই আসছে রবিবার, কি মুশকিল। যাক গে, এখন ওয়াশিং মেশিন হয়ে গেছে, কাপড় জামাগুলো আগে শুকোতে দিই, তারপরে ঘরটা মপ করব। রোদটা যে কি ভালো লাগছে না, কি বলবো।
বিগ বাস্কেট থেকে সব জিনিসপত্র এসে গেল, তারপরেই আমি উঠলাম, এতক্ষণ বসেই ছিলাম। তো কি কি এসছে চলো তোমরাও দেখো আমিও দেখি। এই যে বলেছিলাম বিগ বাস্কেট থেকে 3টে টিফিন বক্স অর্ডার করেছি। এই যে এই 3টে টিফিন বক্স, এটা প্যাক অফ 3। এই দেখো সাইজটা বেশ ভালো। অনেক দিন পরে একটা লাউ অর্ডার করেছিলাম জানো, কি বাবা এত বড় দিয়েছে, সেরেছে। আমার কতদিন ধরে চলবে। যাই হোক, এটা আমার অরেঞ্জ আছে, এটা আছে বিট, এটা আছে বিনস, এটা আমার কলগেট শেষ হয়ে এসছে, এটা ফ্রি দিয়েছে। কতগুলো হয়ে গেল আমার জানো, 3খানা হয়ে গেল, এত তো আমার লাগেও না বাসমতি রাইস। এটা আবার ফ্রি, রোজানা বাসমতি রাইস, ক্যান্সেলও করা যায় না। এটা একটা মুসুর ডাল 500, এটা কি নিজেই বুঝতে পারছি না এটা কি। ও এটা ব্ল্যাক সল্ট, আর এটা হচ্ছে 4 মগজ, ওই মেলন সিড যেটা, এইটা মেলন সিড, আর এটা হচ্ছে ব্ল্যাক সল্ট। কিন্তু ব্ল্যাক সল্ট এরকম সাদা কেন কি জানি। আর এটা হচ্ছে হানি, এবারে অর্গ্যানিক হানিটা নিয়েছি, যেটা একদমই পিওর আশা করা যায়, তো সেই জন্যে হানি অর্গ্যানিক নিয়েছি। অন্যবার ডাবরের ইউজ করি, কিন্তু ডাবরেরটা চিনি ফিনি থাকে, অর্গ্যানিকটা দেখি একবার ইউজ করে। এই দেখো অর্গ্যানিক। তো এটা শেষ হলো, এবার এটাতে আছে আপেল, এটা হচ্ছে বেদানা, এটা হচ্ছে কুমড়ো, ফুলকপি আছে 2টো, বার করা যাচ্ছে না। আর এটাতে ঢ্যাঁড়স, এটাই ঢ্যাঁড়স আছে। আর এই যে আর একটা ফুলকপি এখানে রয়েছে, ব্যাগটা প্রায় ছিঁড়েই গেছে। তো এই যে অনেক রকম বাজার হয়েছে আজকে বিগ বাস্কেট থেকে, এগুলোকে এখন সব তুলতে হবে। অনেক বাজার হয়েছে, এগুলোকে এখন তুলবো, তারপর রান্নার ব্যাপার জানো, অনেক খাটুনি। কপির পাতা ফাতাগুলো ফেলে ব্যাগগুলো, আর আমার ওদিকে ময়লা নিয়ে চলে গেছে, ডাস্টবিন ভেতরে করে দিয়েছি, এগুলোকে বিদায় করতেও পারবো না, মানে এই ছেঁড়া ব্যাগগুলো এখন রেখে দিতে হবে মুড়ে, আবার কালকে যাবে। তো চলো চটপট এগুলোকে আগে সব তুলে ফেলি, তারপরে আবার আসছি। 9টা বাজতে চললো, তাড়াতাড়ি ম্যাগির মাংসটা বসিয়ে দিয়েছি, আর আমার আর ম্যাগির ভাত বসিয়েছি। এইবারে কুটনো কাটনা কাটবো, তার আগে আবার মৌরলা মাছ পরিষ্কার করতে হবে। বাচ্চুদা মৌরলা মাছ এনে দিয়েছে, হঠাৎ আমার আবার সর্দি হয়ে গেল। মৌরলা মাছ বাচ্চুদা এনে দিয়েছে, সেগুলো উনি বললেন আমি পরিষ্কার করে আনতে পারবো না, ওই দাঁড়িয়ে থাকতে হবে, আমি পারবো না, আপনি নিজে যদি পরিষ্কার করে নেন তো নেন, না হলে আমি আনতে পারবো না। তো বলেছি আনতে, আমি এবার নিজে পরিষ্কার করে নিচ্ছি। কি করব, আগের দিনও করেছিলাম নিজে পরিষ্কার, সেদিনে শ্যুট করিনি শুক্রবার, আর আজকে আবার পরিষ্কার করেই নেবো। ওই অল্প অল্প যতটা মানে ভাজা করব ততটাই পরিষ্কার করছি, ততটাই রান্না করছি। পুরো নিয়ে বসলে পুরো মাথা ঘুরে যাবে আমার। তো চলো চটপট আগে মৌরলা মাছ পরিষ্কার করি, তারপরে সবজি কাটবো একটু অল্প ঝোলের জন্যে। এই সব করে আবার আরম্ভ করি। রান্নাটা এখনো চাপানোই হয়নি বলো। আর ওই আমার পায়রা সন্তানকে খেতে দিয়েছি, তারা খাচ্ছে, ম্যাগি ওদিকে চেঁচাচ্ছে, কেননা যুগল আসবে। এই হচ্ছে আমার বাড়ির অবস্থা, ওই দেখো চেঁচাচ্ছে। যাক গে, ও যা করে করুক, আমি চটপট মৌরলা মাছটা পরিষ্কার করে নিই।
এই যে মৌরলা মাছ প্যাকেটে আছে, যে কটা করব সে কটাই পরিষ্কার করব, বাকিটা আবার তোলা থাকবে। এই যে এই কটা আমার যথেষ্ট আজকের জন্যে, এইগুলো আবার তুলে রেখে দেবো থাকুক। আর এই একটা কাতলার পেটি। তো চলো এগুলোকে চটপট আগে ধুয়ে পরিষ্কার করি। তোমরা যারা জানো না কি করে মৌরলা মাছ পরিষ্কার করতে হয়, নতুন, তাদেরকে দেখাচ্ছি। এই যে মাছটা, এই মাছটার এই পেটের কাছটা জাস্ট একটুখানি নখ দিয়ে চিরবে, দিয়ে একটু টিপবে, তাহলেই দেখবে নোংরাটা পুরো বেরিয়ে আসবে। এইভাবেই পরিষ্কার করতে হয়। এমনি ইজি আছে প্রসেসটা, কিন্তু একটু টাইম টেকিং। ছোট ছোট মাছ তো, এবার নিশ্চয়ই দুটো তিনটে তোমার চলবে না, বেশ খানিকটাই নেবে, তো তাই জন্য সেটা করতে তো টাইম লাগবে না, প্রত্যেকটা এরকম ভাবে টিপে টিপে পরিষ্কার করতে। এই যে যুগল এসে গেছে, তাই ম্যাগির কি অবস্থা দেখো, চললো ওর পেছন পেছন। এখন এই যে ঝোলের সবজি কাটা হয়ে গেছে, এই বিট, বিনস, আর এই যে সজনে ডাঁটা, টমেটো আর আলু, এই দিয়ে ঝোল করব। আর এইটা হচ্ছে ভাজা হবে, আর এটার মাছ। কি যে দেরি হয়ে গেছে না, বাথরুম পরিষ্কার করতে এসে গেছে যুগল। এখন প্রায় 9:20 বেজে গেছে জানো। সবে সব কাটাকাটি হলো, এই যে কড়া গরম হয়ে গেছে, এবার চটপট রান্নাটা সারবো। প্রথমেই আমি মৌরলা মাছ ভাজাটা করব, তারপরে ঝোল বসাবো। খুব অল্প তেলে ভাজছি তো, তাই একটু টাইম নিয়ে ভাজতে হয়। এই দেখো অল্প তেলে কিরকম ভাজলাম, ঝুরঝুরি মতো। এটা শুকনো ভাত দিয়ে হেভি লাগবে খেতে, বুঝেছো? যদিও এক একটা মাছের শেপ আর নেই, কিন্তু তাহলেও খুব সুন্দর খেতে লাগে। তোমরা এরকম করতে পারো কিন্তু। একে দেখো, যুগল এই বাইরের বাথরুমটা এসছে, এইখানে ধন্না দিয়ে শুয়ে আছে। মৌরলা মাছ তো হয়ে গেছে, ঝোলটাও এখানে চাপিয়ে দিলাম। এইবারে আমি একটু ফ্রুটস কাটবো আমার ব্রেকফাস্টের জন্য। আজকে ওটস খাবো না, আজকে সব রকম ফ্রুটস। তো চলো সেটাই করি। ডিমটা সেদ্ধ করতে ভুলে গেছি, কাল একটা ডিম সেদ্ধ খেতাম, সেটা ভুলে গেছি। তো এই 3-4 রকমের ফ্রুটস আছে, সেগুলোই কাটি, সেগুলোই খাই আর কি। এই যে ফ্রুটস কেটেছি, এগুলো এখন ব্রেকফাস্ট হিসেবে খাবো। এতক্ষণে রেডি করলাম, 10টা বাজলো প্রায় জানো। এই দেখো বসে গেলাম ব্রেকফাস্ট খেতে। আজকে আবারও দেরি, ওষুধও আছে। জিভের সাইডে আবার একটা ছোট্ট ফুসকুড়ি টাইপের হয়েছে, বেকায়দা, মানে হয়ে গেলেই না, দাঁতটা লেগে গেলেই খুব লাগছে। কেন হলো কে জানে। তোমাদেরও কি এরকম হয় কখনো? আগেও আমার অবশ্য হয়নি তা না, এটা হয়েছে, আবার সেরেও যায় আস্তে আস্তে। এই জিভের যে সাইডটা না, ওইখানে একটা ছোট্ট ফুসকুড়ি হয়েছে। একটা না একটা ঠিক লেগেই থাকে। যদিও এগুলো নিয়ে আমি এত মাথা ঘামাই না, তাও লেগে গেলে তখন তো মাথাটা ঘামাতে হচ্ছে। দাঁতটা একটু বেকায়দায় লেগে গেলেই লাগছে। কোথা থেকে যে হয় এগুলো, হঠাৎ হঠাৎ।
একটু ধ্যান দিয়ে খাই, দাঁতটা লেগে গেলে লাগছে। ঝোলটা গ্যাসটা বন্ধ করে বসেছি, আবার যদি জলটা শুকিয়ে যায় পুড়ে যাবে। ব্রেকফাস্ট করে চান করব। এই যে ম্যাগিকে খাওয়াতে বসে গেছি অন্যমনস্কে চান করে উঠে, জানো। চান করে এসেছি, এসে ম্যাগিকে না খাওয়াতে বসে গেছিলাম অন্যমনস্কে, মনেই ছিল না তোমাদের সামনে একবার আসবো। তো যাই হোক, ওকে হাফ খাইয়ে দিয়েছি। ও মহিলা তো একবারে পুরোটা খায় না, তো যতটা খাবার খেয়েছে আবার পরে 12টা নাগাদ আরেকবার ধরবো, তবে পুরোটা খাবে। এই যে এখন ফিনিশিং জল খেতে গেছে। বেশ ভালো গরম পড়ে গেছে জানো, চান টান করেও বেশ গরম লাগছে। ফ্যানটাকে চালাবো। যাই হোক, আর তো কিছু দেখানোর নেই, তোমরা জানোই। এখন আমি জাস্ট একটু বসবো, একটু মি টাইম কাটাবো। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। যদি এত অবধিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।